মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো চলো এদিকে হচ্ছে করবো এখন রান্না দেওয়া। তার আগে হচ্ছে বসিয়ে দেবো। সবার আগে বসাবো হচ্ছে ভাত। কারণ হচ্ছে আমার ছেলে পড়তে গেছে, ওই আসবে 9টার সময় আসবে, এসে খেয়ে দেয় আবার 9:30টার সময় পড়তে যাবে। তো তার জন্য সবার আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে হচ্ছে বাকি কাজ করবো। কেন না? তো এই যেরকম আমি একটা আলু ভালো করে ধুয়ে নিয়েছি, এটা এখন হচ্ছে ভাতে দিয়ে দেবো। বাবু আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে যাবে। ভাতের মধ্যেই দিয়ে দিলাম, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিলাম না, খেতে আরও বেশি টেস্ট লাগে। তা আলু সিদ্ধটা দিয়ে দিলাম। এটা লাল চা ছিল, তার মধ্যে জল দিয়ে চা বসিয়ে দিলাম। এখন হচ্ছে ফ্রিজে আছে মাছটা বার করবো ফ্রিজ থেকে, বড় পাঠিয়ে দিচ্ছে। আমার ছেলে জল টল খেলে কী অবস্থা না, জল ফেলেছে, কৌটোটাও আটকে গেছে বরফে। দেখো কৌটোর নিচ দিয়ে পুরো বরফ জমে গেছে। আমার ছেলেটা বাড়িতে থাকলে এত বদমাশ না, সারাক্ষণ ফ্রিজ করবে, এটা করবে, ওটা করবে, সেটা করবে। পুরো বরফ জমে আছে। এখন যখন সকালবেলা চা খাওয়া হয় একটুখানি চিড়ে ভেজে নেবো। কেন বলো তো, রোজ রোজ না মুড়ি দিয়ে চা খেতে ভালো লাগে না। একটুখানি চিড়ে ভাজো, বাদামটা দিলাম, বাদামটা তোমাকে দাদা ভালোবাসে তাই একটুখানি বাদাম দিলাম। যেহেতু সাদা তেল নেই, সাদা তেল বাদামটা, তাই আমি সরষের তেল দিয়েই করছি। একটু বাদামটা ভেজে এর মধ্যে চিড়েটা আমি দিয়ে দেবো। তো বাদামটা ভাজা হয়ে গেছে, এখন চিড়েটা দিয়ে তেলটা একটু কম দিলেই মনে হতো, তেলটা একটু মনে বেশি হয়ে গেছে। যাই হোক, কড়াই বেঁকে যাচ্ছে, নাড়তে নাড়তে বুঝছো। তো আমি এর মধ্যে 1 চিমটি লবণও দিয়ে দেবো। তো এই যে দেখো বন্ধুরা, কী কী রান্নাবান্না করবো সেগুলো সব বার করে নিয়েছি। এখানে আছে লাউয়ের চোখলা, অল্প একটু লাউ ছিল, লাউটাও বার করে নিয়েছি। এখানে এই যে 3টে বেগুন, 3টে সজনে ডাঁটা, 2টো কলা, এগুলো তেঁতোর ঝোল করবো। আর এখানে আছে লাল শাক, লাল শাকটা আমার 3-4 দিন হয়ে গেলে, সেই শুক্রবার মনে হয় নিয়ে এসেছিলো, আজকের হলো সোমবার। এই হচ্ছে লাল শাক। আর এখানে আছে পটলগুলোর কী দুর্দশা হয়েছে দেখো। এখন একটু পটল আর আলু ভাজা করবো, রুটি দিয়ে খাবে। তো একটু পটল আলু আগে কেটে নিই, তারপর বাকি শাকসবজিগুলো কাটছি। আমার আলু পটল ভাজা হয়ে গেছে, এই যে এখানে আলু পটল ভাজা দেখতে পাচ্ছ। আর এই যে এখানে রুটি হয়ে গেছে, রুটি রেখে দিয়েছি। আর সোনাকে তাতে আলু সিদ্ধ করে দিলাম, এই যে আলু সিদ্ধ দিয়ে বাবু ভাত খেয়ে গেল। আর এখানে শাকটা ভিজিয়ে রেখেছি, শাকের বালি আছে বলে শাকটা ভালো করে ধুবো। আর ওদিকে কী বলতো, স্ট্যান্ড ফ্যানের আওয়াজ আসছে। এই ঘরের ফ্যানটা না নষ্ট হয়ে গেছে, তাই স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছি। এই ঘরের ফ্যানটা আর একজনকে হচ্ছে বাড়ির থেকে আমরা বার করে দিয়েছি, তাও যায় না। আর একজনকে দেখো, ওর মা রোজ কাজ করবে বলে এখানে দিয়ে যায়, আমার যেন কাজকর্ম নেই, বাড়ি থেকে বার করে দিয়েছি তাও যায় না, এখানে দাঁড়িয়ে আছে। ওই যে গেটটা খোলা, চলে যাও, চলে যাও বাড়িতে, বাড়ির রাস্তা চিনো তো, চলে যাও, যাও চলে যাও, যাও, খেলছি যাবে না, যাও, বাড়ির রাস্তাটা চিনো, দেখো যাবে না, চলে যাও, বাড়ির রাস্তা চিনো। না না, কে বাবু দিচ্ছে গো, কে বাবু দিচ্ছে গো? ও না 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 না, তুমি বাড়ির রাস্তা চিনো না? চিনো বাড়ির রাস্তা চিনো? হ্যাঁ, তা যাও না কেন, বাড়ির রাস্তা চিনো তো? আমাদের বাড়িতে কি তোমার মা কাজ করবার মামা বাড়ি পেয়েছে, দিয়ে যাবে? কাজ নাই, রান্না নাই, কিচ্ছু নাই আমাদের, কাজ নাই, রান্না নাই, কিচ্ছু নাই। বাড়ির রাস্তা চিনো তাও বাড়ি যাবে না। মানুষকে বাড়ির থেকে বার করে দিলে জোর করে যায় না, আবার ঘুরে এসে এই যে আলু ভাজা রুটি খেতে বসছে। এই যে হাতের রুটি আর এই যে আলু ভাজা, খাও খাও। হ্যাঁ, লজ্জা আছে মা? এইদিকে তাকাও, এই যে আমার দিকে তাকাও, লজ্জা আছে? আছে, তা বার করে দিলাম, তারপর এসে রুটি আলু ভাজা খেতে বসছো। রুটি খাও, অপ্প করে খাও, অপ্প করে, হ্যাঁ
রুটি দিয়ে আলু দিয়ে খেতে হয় না। অনুকে দিব না, হ্যাঁ অনুকে দিব, অনুকে দিব না, শুধু তনুকে দেবো। লাল শাকটা ভাজা হয়ে গেছে, এখন লাল শাকটা নামিয়ে তেঁতোর ঝোলটা বসাবো। ধুয়ে রেখেছি, এখন হচ্ছে এটা বসাবো। কালকে কখন তো এই যে দেখো মাছের বরফ গলে গেছে, সবাই গেছে, মাছগুলো সেই সকালে বার করে গেছিলাম। তো এখন হচ্ছে লবণ হলুদটা মাখিয়ে রেখে মাছটাতে। আর এই যে দেখো এখানে আমি তেঁতোর ঝোলটা বসাবো বলে এইটা কষাতে দিয়ে আমি মাছটা তখন একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। ধুয়ে পরিষ্কার মাছটা ধোয়াই ছিল, মানে একটু আর একটু ধুয়ে টুয়ে এই যে লবণ হলুদ মাখিয়ে নিলাম। ততক্ষণে এটাও আর্ধেক সেদ্ধ হয়ে গেছে, দেখো সেদ্ধই হয়ে গেছে। এখন বসিয়ে দিয়েছি কড়াইতে তেল, আর তেল অল্পই দিয়েছি দেখতে পাচ্ছ। এখন হচ্ছে ইলিশ মাছগুলো ভেজে নেবো। আর কি বলতো, মাছ ইলিশ মাছ ভাজতে তেল খুব কমই লাগে, তেল দিলে আবার তেল বেরোবে। আমরা ইলিশ মাছের পাতলা ঝোল একদম রেডি, দেখতে পাচ্ছ একদম পাতলা ঝোল করেছি কিন্তু দেখো। আর কালারটা কি সুন্দর এসছে দেখো, পাশে ঝোলের কালারটা কিন্তু দারুণ এসছে, তাই না? এই যে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, বাবুকে খেতে দিয়েছি, মাছ বেচে দিয়ে আসলাম। ইলিশ মাছও কাঁটা বেচে খেতে পারবে না বলে খেতে দিয়ে আসলাম। আর এখন হচ্ছে আমি দেখো এখানে মৌসুমি নিয়ে বসছি, মৌসুমি কাটতে। এই যে দুটো মৌসুমি নিয়ে এসেছি, দুটো মৌসুমি পচে গেছে, ফেলে দিলাম। এত ফলমূল একসঙ্গে নিয়ে আসা না, জিনিসগুলো সব নষ্ট হয়। এখন হচ্ছে মৌসুমি খাবো, তারপরে হচ্ছে শুতে যাবো। আগে মৌসুমি খাওয়া, তারপর শুতে যাওয়া। ফলগুলো পরে পরে নষ্ট হচ্ছে, মৌসুমিগুলো কেউই খেতে চায় না। আর এদিকে এক গাদা গাদা কিনে কিনে নিয়ে আসে। এটা তো খুঁজে পেয়েছিল, আর কিনে নিয়ে আসছে, কতগুলো পড়ে আছে। ঘরে থাকলে ফল খাবে না, কেটে অফিসে দিয়ে দিলে তাও খায় বাবুর কাকু, কিন্তু ঘরে থাকলে একদমই খায় না। খেয়ে দেখি মিষ্টি আছে নাকি। আচ্ছা মিষ্টি ভালোই। তো এই যে দেখো সুন্দর বন্ধুরা, সন্ধ্যাবেলা এখন হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। এখানে তেঁতুল ঝোলটা গরম করেছি, দুপুরে যা রান্না ছিল সেগুলোই আছে। আর এখানে হচ্ছে চা বসিয়েছি। আর এখন বাজে হচ্ছে কটা বলো তো, 7:40। আজকে দেরি করে চা বসানো হলো, কেননা তোমাদের দাদা ছিল না, তার জন্য চা করিনি। এখন বলতো তোমাদের দাদা আর বাবু গেছিলো জাদু দেখতে, আমাকে বলছিল চলো চলো, হয়েছিল আমি যাবো না, আমার ভালো লাগে না ওইসব জাদু টাদু দেখতে। অতক্ষণ ধরে বসে সেই 4টার সময় গেছে, আর এখন আসলে 7:30টার সময়। আমার অতক্ষণ ধরে বসে জাদু টাদু দেখার ধৈর্য নেই, তার জন্য আমি গেলাম না। আর তোমাদের দাদা আসলে বলে এখন চাটা বসালাম। আর একটু খিদে খিদেও পাচ্ছে, তো দেখি চলো চাটা আগে করি, তারপর দেখা যাক কি খাওয়া দাওয়া যায়। ডালটা গরম হয়ে গেলো, মাছটা গরম করবো। এই হচ্ছে আজকে আর একটা কিছু আছে এখানে বাড়িতে, কি রান্না করছে ভুলে গেছি জানো। ও এটা কালকে মাংস ছিল একটু, মানে সেটা আছে। তো ডালটা হয়ে গেলে মাছটা গরম করবো, ব্যাস হয়ে যাবে। চলো চাটা ফুটে গিয়েছে, এই যে দেখো চা আমার হয়ে গেছে। তো চলো চাটা করে চাটা ছেঁকে নিই, তারপর কথা বলছি। বন্ধুরা তোমাদেরকে বললাম খিদে পেয়েছে, কী খাবো। এই যে দেখো একটা ভুলেই গেছিলাম, কালকে সিঙ্গাড়া নিয়ে এসেছিলো আর কচুরি নিয়ে এসেছিলো বাবুর কাকু। তো কালকে যেহেতু মাংস খাওয়া ছিল, দুপুরে বিরিয়ানি করেছিলাম বাবুর জন্য, অল্প বিরিয়ানিও খেয়েছিলাম, তার জন্য কালকে আর খাইনি। তো এতগুলো সিঙ্গাড়া নষ্ট করবো, তো সিঙ্গাড়াগুলো বার করে এখন গরম করছি, চা দিয়ে খাবো। যাই না, এটা খাওয়ার পরে আবার কী অবস্থা হবে। তো যাই হোক, এই যে দেখো এখন বার করে এটা গরম করে নিচ্ছি, এটা দিয়ে চা খাবো এখন। তো এটা খাওয়ার পরে আবার কী অবস্থা হবে জানি না কিন্তু, হ্যাঁ। তো এই যে দেখো বন্ধুরা, এখন বাজে 9টা, আর সোনা খাওয়া দাওয়া করে নিল, ঘুমিয়ে পড়ছিল। তো ওকে খাবে না করতে করতে তারপর ডিমের অমলেট করে দিলাম, ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নিল। খাবো না যে ডিমের অমলেট করে ভাত খাইয়ে দিলাম, ভাত করে সব কার্পেটে চলে গেল, ভগবান জানে অনেকেই খাবে না। এখন হচ্ছে ঘুমাবে। আর একজন গেছিলো দেখো বাবুকে নিয়ে জাদু দেখতেই, এখানে নিচে ঘুমাচ্ছে অন্ধকার, দেখো জাদু দেখতে গেছিলো,
দুপুরে ঘুমায়নি, ওখানে ঘুমাচ্ছে। কাপড় চোপড়গুলো শুকায়নি, কাপড় চোপড় এনে মেলে। তো চল বাবাই শুট। যে পাগলু খাবে না খাবে না খাবে না, আর এদিকে টাপাটা খেয়ে নিল অমলেট দিয়ে ভাত। ডবল ডিমের।